নমস্কার বন্ধুরা, টেক্সটে বাংলায় তোমাদের স্বাগত। ডিআরডিওর পক্ষ থেকে একটা হিউজ ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে, তোমরা জানো। সুতরাং যাদের যাদের আইটিআই কমপ্লিট আছে, ডিপ্লোমা কমপ্লিট আছে, তাদের কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। সুতরাং যারা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা এখন ঠিকঠাক মতো স্টার্ট করনি, তারা কিন্তু আজই পড়াশোনা স্টার্ট করে দাও। ঠিক করে আজই যদি ঠিকঠাক মতো পড়াশোনা স্টার্ট করো, তাহলে কিন্তু এই পরীক্ষাটাকে তোমরা ক্র্যাক করতে পারো। সুতরাং প্রথমে ভিডিওটা আমরা দেখেছিলাম যে এই নোটিফিকেশান সম্বন্ধে ডিআরডিওর। আজকে আমরা এই ভিডিওতে কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেলসটা দেখাবো। কারণ তোমরা জানো, এই ফর্ম ফিল আপে যদি কোনোভাবে এরর থাকে কিংবা কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ফলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সুতরাং ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর সেই ভিডিওটাই আজকে দেখাচ্ছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। প্রথমেই আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, যে তোমাদের কী কী এলিজিবিলিটি মিনিমাম থাকতে হবে। অবশ্যই ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যার যার ডিপ্লোমা কমপ্লিট আছে তাদের ডিপ্লোমা, যাদের যাদের আইটিআই কমপ্লিট আছে তাদের আইটিআই সার্টিফিকেট। মেডিকেল ফিটনেসটা এসেনশিয়াল আছে, যা যা ক্রাইটেরিয়া রয়েছে তার ভিতরে। নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি, যারা যারা অন্য জায়গায় জব করছো কিংবা অন্য কোনো সেক্টরে জব করছো, তাদের জন্য কিন্তু এনওসিটা থাকা বাধ্যতামূলক। রিজার্ভেশন কিংবা রিল্যাক্সেশন বলতে পারো। রিজার্ভেশন বলছে তোমাদের যে কমিউনিটি রয়েছে, এসসি ওবিসি এসটি, তাদের জন্য আলাদা আলাদা সিট রয়েছে, এবং এজ রিল্যাক্সেশনও কিন্তু তাদের জন্য আলাদা আলাদা রয়েছে। সেই ডিটেলসটা আমরা আস্তে আস্তে দেখব। এরপরে চলে আসি ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের মেন ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সিবিটি এক্সামের জন্য তোমাদের কোথায় সিবিটি এক্সামের ফার্স্ট যে সিবিটি এক্সাম দেবে তার কোথায় কোথায় সিট পড়তে পারে, এবং সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি যে জায়গাটা তুমি চুজ করবে তার উপরে। সুতরাং এটা খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। দেখো, সিবিটি এক্সামের জন্য বিভিন্ন ধরনের কোড রয়েছে, যেমন 1 আগ্রা দেওয়া আছে, 2 আহমেদাবাদ, এরকম বিভিন্ন ধরনের কোড রয়েছে। সুতরাং আমরা যারা কলকাতায় আছি তাদের কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে আমাদের কলকাতাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কারণ দেখো, 23 নম্বরে দেওয়া আছে কলকাতা। সুতরাং তোমাদের যে 3টে চয়েস দেয়, যে ফার্স্ট কোথায়, সেকেন্ড কোথায় এবং থার্ড কোথায়, তার প্রথমে কিন্তু তোমরা কলকাতা অবশ্যই করবে। সেকেন্ড আমার প্রেফারেন্স অনুযায়ী শিলিগুড়ি, যেটা 35-এ আছে, এবং থার্ড হচ্ছে 5 মানে ভুবনেশ্বর। এবং আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো এ করে দিয়েছি। এ হচ্ছে গিয়ে প্রথম প্রায়োরিটি 23 ক্যাটাগরিতে দেবে, বি হচ্ছে 35 মানে আমাদের শিলিগুড়ি, এবং সি হচ্ছে 5 মানে ভুবনেশ্বর। এইভাবে যদি তোমরা ফর্ম ফিল আপটা করো, তাহলে তোমাদের সবার কিন্তু কলকাতায় পরীক্ষা পড়ার খুবই সম্ভাবনা রয়েছে। সেকেন্ড আসছি রিজেকশন ক্রাইটেরিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট যে কী কী কারণে তোমার ফর্ম ফিল আপটা রিজেকশন হতে পারে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু তোমাদের খুব মাথায় রেখে ফর্ম ফিল আপটা করতে হবে। কারণ সব কিছু যদি ঠিকঠাক মতো করো, পড়াশোনা সব ঠিকঠাক মতো কমপ্লিট থাকে, যদি ফর্ম ফিল আপটা কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সেই স্বপ্নটা ভেঙে যাবে। সুতরাং ফর্ম ফিল আপটা করার সময় এই রিজেকশন ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট আছে। প্রথমে নো মিটিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট। সুতরাং এখানে দাঁড়িয়ে তোমার যদি এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা যদি না থাকে, তোমরা মিট করতে তুমি না পারো, তাহলে কিন্তু রিজেকশন হয়ে যাবে। সুতরাং এটা সবার কাছেই রয়েছে, যারা আইটিআই কমপ্লিট কিংবা ডিপ্লোমা কমপ্লিট রয়েছে, তার এসেনশিয়াল যে কোয়ালিফিকেশানটা দরকার সেখানে কিন্তু অবশ্যই সবার রয়েছে। ইনকমপ্লিট অর পার্টলি ফিল্ড অ্যাপ্লিকেশান, যদি অ্যাপ্লিকেশানটা ইনকমপ্লিট থাকে কিংবা পার্টলি ফিল থাকে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এটা রিজেকশন হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশন উইদাউট প্রেসক্রাইব ফিস, মানে তুমি ঠিকঠাক মতো যে ফিসটা পেমেন্ট না করো, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যাপ্লিকেশন নট রিসিভ থ্রু অনলাইন মুড, যদি অনলাইন মুডটা তুমি অ্যাক্টিভ না করো কিংবা অনলাইন মুডের জন্য তুমি পেমেন্টটা না করো, তাহলে কিন্তু হবে না। কারণ এই পেমেন্ট অপশানটা কিন্তু শুধুমাত্র অনলাইনে রয়েছে। অ্যাপ্লিকেশন হ্যাভিং ব্লার্ড কিংবা সিগনেচার আদার ডকুমেন্টস, যদি ব্লার থাকে তোমাদের সিগনেচার কিংবা ফটো যেগুলো তুমি সাবমিট করবে স্ক্যান করে, যেরকম তোমাদের আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু ব্লার হলে প্রবলেম হয়ে যাবে। তারপরে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তোমাদের আন্ডার এজ কিংবা ওভার এজ, যদি কম বয়স হয়ে যায় ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিংবা বেশি বয়স হয়ে যায়, তাহলে কিন্তু তোমারটা রিজেকশন হয়ে যাবে। সুতরাং এই সব ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যে ডি নম্বর পয়েন্ট আছে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ওয়ান পোস্ট কোড, মানে একটি পোস্টের জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন তোমার করতে হবে। ইফ ইউ ক্যান্ডিডেট সাবমিট more than one application successfully for the same post code, then only the list application with application fee
উইল বি কনসিডার অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। মানে একটা পোস্টের জন্য তুমি বারবার অ্যাপ্লাই করে থাকো, একদম সব থেকে শেষে যে অ্যাপ্লিকেশনটা তুমি করবে সেটাই কিন্তু অ্যাজ এ কনসিডার করা হবে। এবার তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে, হাউ টু অ্যাপ্লাই, এটা কিন্তু ভালো করে তুমি পরপর দেখে নিতে পারো। অবশ্যই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে ডেডলাইন দেওয়া আছে সেই ডেডলাইনে তোমার কিন্তু www.drdo.gov.in ঢুকতে হবে এবং সেখানে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। অ্যাপ্লিকেশন পোর্টাল কবে দিয়ে খুলবে তোমরা সবাই জানো, 3 সেপ্টেম্বর দিয়ে খুলবে এবং এটা কতদিন চলবে, 23 সেপ্টেম্বর। সো এখানে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ডিআরডিও কিন্তু তোমাকে বলে দিয়েছে, কিংবা এটা ইম্পর্টেন্টলি তোমাদের বলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান মাচ বিফোর দি ক্লোজিং ডেট অ্যান্ড নট to wait till the last date to avoid the possibility of network congestion. That means যদি তোমার ফর্ম ফিল আপটা একদম শেষের দিকেই তুমি সাবমিট করতে যাও, সেখানে কিন্তু নেটওয়ার্ক ফেলিয়ার কিংবা তোমাদের নেটওয়ার্ক কিন্তু জ্যাম হয়ে যেতে পারে, সুতরাং তুমি ঠিকঠাক মতো সাবমিট করতে পারবে না। সুতরাং এটা আমাদেরও অ্যাডভাইস যে তোমরা ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি করবে এবং সাবমিটটাও তাড়াতাড়ি করবে, নাহলে নেটওয়ার্ক ফেলিয়ার কিন্তু হতে পারে, সেখানে কিন্তু ডিআরডিও কোনোভাবে দায়ী থাকবে না। সেকেন্ডলি দ্য মোস্ট যেটা বলা আছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার অনলাইন বাই দ্য ফিলিং আপ দ্য বেসিক ডিটেলস। মানে এখানে বলা আছে যে প্রথমে তোমরা ফার্স্ট যে পেজটা খুলবে সেখানে দাঁড়িয়ে তোমার যে বেসিক যে ক্রাইটেরিয়া রয়েছে, যেমন তোমার নেম, ফাদার্স নেম, মেল আইডি, ফোন নাম্বার আর মাধ্যমিকের যে ডিটেলস দেওয়া আছে সেগুলো কিন্তু দেওয়ার পরে তোমার যে ফোন নাম্বার এবং মেল অ্যাড্রেসে কিন্তু একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড যাবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভবিষ্যতে তুমি আবার লগ ইন করতে পারো এবং পেমেন্টটা যদি বাকি থাকে তোমরা কিন্তু ওটা সাবমিট করতে পারো। তো এফ পয়েন্টে রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিল দেয়ার নেম, ডেট অফ বার্থ, যেগুলো ফিল করতে হবে, ম্যাট্রিকুলেশন, এগুলো কিন্তু তোমাদের ফিল করতে হবে। ডকুমেন্টসের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসের ক্ষেত্রে তোমার কী কী আগে দিয়ে স্ক্যান করে রাখতে হবে তোমার কাছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলো তোমরা আগে দিয়ে কিন্তু স্ক্যান করে রাখবে। ফার্স্ট, যদি ডিপ্লোমা থাকো তাহলে ডিপ্লোমা সার্টিফিকেটটা স্ক্যান করে রাখবে। সেকেন্ড, যদি তুমি আইটিআই ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আইটিআই সার্টিফিকেট কিন্তু তুমি স্ক্যান করে রাখবে। সঙ্গে সঙ্গে কী রাখতে হবে, অবশ্যই মাধ্যমিক সার্টিফিকেট রাখতে হবে, ফটোগ্রাফ রাখতে হবে, কিপ সাফিসিয়েন্ট কপিস, মানে রিসেন্টলি 30 দিনের মধ্যে তুমি কোনো সুন্দর ছবি তুলে সেটা তোমার কাছে রাখতে হবে, যেটা ব্লার না হবে, পরিষ্কার ছবি। তার সঙ্গে সঙ্গে এর কিন্তু কয়েকটা কপিও তোমাদের রাখতে পারে কারণ ফার্দার ইউজের জন্য। তারপরে সিগনেচার অন দ্য প্লেন হোয়াইট পেপার, মানে সিগনেচারটা অবশ্যই পরিষ্কার এবং পরিষ্কার পেজের উপরে করতে হবে যেখানে অনেক হিঞ্চি না হয়। আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা তোমরা কিন্তু দিতে পারো। সুতরাং এই স্ক্যান কপিগুলো কিন্তু আগে থেকে তোমরা তৈরি করে রাখবে। তারপরে কী আছে, অ্যাপ্লিকেশন ফিস সবার জন্য 100 টাকা করে রয়েছে। আর যদি বলতে পারো যে এক্সামশনস ফর্ম, মানে যদি যারা এই পেমেন্টটা থেকে ছাড় পাবে তারা হচ্ছে গিয়ে অল ওমেন্স, মানে সব মহিলারা, অ্যান্ড এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু এই পেমেন্টটা তাদের করার কোনো দরকার নেই, সুতরাং এটা তাদের জন্য ফ্রি। তারপরে কী আছে, আমাদের অ্যাপ্লিকেশান ফর মাল্টিপল পোস্টেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কেউ যদি বিভিন্ন ধরনের পোস্টে তুমি অ্যাপ্লাই করতে যাও, যারা একটা পোস্ট করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে যাও কিংবা বিভিন্ন পোস্ট করে তোমরা দেখো তোমাদের যে এইগুলো রয়েছে বিভিন্ন ধরনের পোস্টের জন্য বিভিন্ন ধরনের কোড রয়েছে, সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু যে ব্যাপারটা এখানে ডিআরডিও থেকে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট কোড শুড বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট সেপারেটলি। ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই ফর দ্য মোর দ্যান ওয়ান পোস্ট, মানে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য তো কিন্তু সাফিসিয়েন্ট কিংবা যা যা দরকার পড়বে সেগুলো তোমার সাবমিট করতে হবে। কোড তারপরে বলছে মোর দ্যান ওয়ান পোস্ট কোড শুড বি অ্যাওয়ার্ড দ্যাট সেন্টার ফর ইচ এক্সামিনেশন, যারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকবে তাদের যে সেন্টার, এক্সামিনেশন সেন্টার্স মে বি ডিফারেন্ট, আলাদা হতে পারে, অ্যান্ড এক্সামিনেশন মে বি অন সেম ডে সেম শিফট, মানে একই শিফটে একই ডেতে কিন্তু পড়তে পারে যারা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করে রয়েছে। সুতরাং এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় মাথায় রাখতে হবে যে আমি এতগুলো পোস্টে অ্যাপ্লাই করেছি, আমাদের কিন্তু সেম ডে সেম শিফট পড়তে পারে কিংবা সেম ডে বিভিন্ন জায়গায় শিফট পড়তে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কিন্তু ডিআরডিও ভালো করে পরিষ্কার বলে দিয়েছে। তারপরে বলেছে যে ইফ দ্য এক্সামিনেশনস আর ইন টু ডিফারেন্ট শিফট অন দ্য সেম ডে, it will be the candidate's responsibility to reach the
অ্যালোকেটেড সেন্টার, দ্যাট মিন্স মানে যদি আলাদা আলাদা জায়গায় পড়ে সুতরাং তোমাদের কিন্তু এখানে গিয়ে পৌঁছাতে হবে, সেটা তোমাদের দায়িত্ব। ইফ দ্য এক্সামিনেশন ফর দ্য টু পোস্ট কোর্স অ্যাপ্লাই বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য সেম শিফট, একই শিফটে যদি দুখানা পোস্ট পড়ে, he will to be able to appear in the examination of only one post কোড অ্যাজ পার ইস চয়েস, মানে দুখানা শিফটে যদি একসঙ্গে পরীক্ষা পড়ে থাকে তাহলে তুমি যে কোনো একটা কিন্তু কনসিডার করবে ডিআরডিওর পক্ষ থেকে। সুতরাং এই ডিটেলসটা রয়েছে, যদি এই পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো। ফার্দার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আস্তে আস্তে করে কীভাবে পরীক্ষার যে এক্সাম সিলেবাস রয়েছে, কত মার্কসের কী পরীক্ষা হবে এবং ডিআরডিওর যে গাইডলাইন রয়েছে পরীক্ষার সম্বন্ধে, সেইগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেবো। ধন্যবাদ।